আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রান্না করব পাঙাশ মাছ দিয়ে ফুলকপির তরকারি। বাজারে গিয়ে দেখি এরকম হলুদ ফুলকপি আর অনেক কালারই আছে, তো ভাবলাম এই হলুদ ফুলকপিটা ট্রাই করে দেখি। এই কারণে নিয়ে আসলাম বাজার থেকে। এখন ফুলকপিগুলোকে কেটে নিব। যেগুলো বড় ফুলকপিগুলোকে 2 পিস করে নেব মাঝখান থেকে ফেলে। ফুলকপিগুলো ধুয়ে নিয়েছিলাম, ওইটার ক্লিপ নিতে মনে নেই। এখন কিছু পানি দিয়ে ফুলকপিগুলোকে ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। এখন কয়েক টুকরো পাঙ্গাস মাছ নিয়ে নিব। মরিচ গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে মেখে ভেজে নিব। এখন একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপর ভালো করে ভেজে নিব। আদা রসুন বাটা দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, ধনিয়া গুঁড়া দিয়ে দিব। তারপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য একটুখানি পানি দিয়ে মশলাগুলো এবার কষিয়ে নেব। একটা তেজপাতা দিয়ে দিব, তারপর সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। 2-3টা আলু কুচি করে দিয়ে দিব। রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আবার ঢেকে রেখে দিব। এখন জিরা গুঁড়া দিয়ে দিব। তারপর একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিব। আর তৈরি হয়ে গেল আমাদের পাঙাশ মাছ দিয়ে ফুলকপির তরকারি।